গেছে বরগুনায়, ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের কোনো বিচার পাইতেছি না, আসামি একটাও ধরতেছে না। যে জায়গায় আসামির ঘরে গিয়ে পুলিশে রক্ত, ছুরি, তারপর হলো আপনার জুতা আমার ভাইয়ের গেঞ্জি গুঞ্জি সব পাইছে, কিন্তু পুলিশে কোনো নিতেছে না, অ্যাকশনই নিতেছে না। পুলিশ আমাদের বলে খুঁজা নিতে, আবার আমার বাবার সবাই ঠেলে দেয়, মানে যারা যারা মারছে কি তোর বাইক নিয়ে তো মাইরা ফেলেছি, তোরও মাইরা ফেলাম, তোরে মাইরা ফেলে তো তোর বাইক নিয়ে, মানে আর তো কেউ দৌড়ানোর মতো নাই তোর ফ্যামিলির মধ্যে। আর যারা মারছে মনে করেন হারা সবাই অনেক প্রভাবশালী, বুঝছেন, এখন নাম শুনলে দিনে দুপুরে মানুষ ভয় পায়, জুইটার নাম শুনলে দিনে দুপুরে মানুষ ভয় পায়, ফরাজিবের নাম শুনলে। তো এইগুলো করতেছে কেন মারছে ভাই এটা আমি সঠিক জানি না, আমার মনে হয় জায়গা সম্পত্তির জন্য, তাছাড়া তো আর কিছু লেগে দেখি না। ওরা যদি ধরা খায় তাহলে বুঝতে হবে কেন মারছে। আমার ভাই বেদক ছিল না, তাহলে কোনো বেদক মানে কাজ করতে পারছে আমার ভাই, আর বাবু সেটা প্রতিবন্ধী, কাজ করে না, কথা বলে না, পুরো সংসারটা ওই দেখতো। এখন ও যে পরে যে মাইরা ফেলাইছে আমার কুকুরে যে কালকে করে বাদ দেবো কেউ, এরকম দেওয়ার মতো কোনো লোক নাই। আমার বাবা সিএনজি চালায়, আমার বাবা তো নিজের সংসারে চালাইতে পারে না, আবার কুকুরের সংসার কিভাবে চালাইবে। তো এই অবস্থা, পুলিশের কোনো বিচার নেই, এটা সে কি পুলিশ আগে চালাই জানে, মানে পুলিশ কি কম ভাই, কুত্তার থেকে হারামি, পুলিশ কুত্তার থেকে হারামি, পুলিশের হচ্ছে কুত্তা, বুঝছেন, অত মতো কুত্তা বাংলাদেশে আর নাই। ওরা তো কোন মার ঘর থেকে হয়েছে আল্লাহ জানে, কোন মার ঘর থেকে যে পুলিশেরা হয়েছে, নাহলে আজকে টাকা নেই দেখে বিচার পাইতেছি না, এটা কোনো কথা। ওরা টাকা খাওয়াতে বলতেছিল সবাই চুপচাপ, আমাদের বলে খুঁজে নিতে। ভাই আমরা কি সাধারণ মানুষ না, আমরা কি পুলিশ, আমরা কি আর্মি, আমরা কি সিআইডি আমরা খুঁজে নেবো? আমি তো যে বাটা থেকে যে জায়গায় ছিলাম হেঁটেই চিনি না, ওই জ্বরে নিয়ে আসি সাথে করে, ও চিনে নিয়ে আসি, তাহলে আমরা কিভাবে খুঁজে পাই করবো বলেন? আমরা সাধারণ মানুষ, তাহলে তোদের রাখছে কেন? তোদের কি পাচারা লেগে রাখছে, টাকা যারা তো ভালো পাচার কি? হ্যাঁ ভাই এটা আমি জানি না, যদি ধরা খায় তাহলে জানা যাবো যে কি কেন বাইরে মারছে ব্যস্ত 15-20 দিন হয়ে গেছে বাইরে মারছে। আমার বাইরে খুব খারাপ হয়ে মারছে, বস মাইরা ছুরিতে এই জায়গায় আঘাত করছে, পিছনে আঘাত করছে, এই জায়গায় আঘাত করছে, ঠিক আছে, তারপর গলায় যে ছেলেটা পাইতেছে না, এই যে ফাঁস দিচ্ছে, অনেক কষ্ট দিয়ে মারছে, অনেক কষ্ট দিয়ে মারছে। মাইরা পরে বস্তা আছে না, বস্তা 25 কেজি না 25 কেজি বস্তার মধ্যে আমার মতো 5 কেজি ছেলেটারে এটার মোড়ায় হাতটা ভাঙ্গা, হাতটা ভাঙ্গা বস্তার মধ্যে বইরা ভাইয়া দুই সাইডে কি আছে না বালির বস্তা বাইন্দা পরে খালের মধ্যে ফালাই দিচ্ছে। লাশ ভাইসা 2 দিন পর পাইছে, আর বাপি গিয়ে খুঁজতে পাইছে লাশ। এরকম যদি করে মানুষের এইভাবে মাইরা ফেলায়, ওই যে ভিডিও করছে এরকম সুজন নামে একটা ছেলে মারা গেছে, কিন্তু সুজন নামে ছেলে যে আসামি ধরছে এটাকে ভিডিও করছেন আপনারা? করেননি। যদি ওই ভিডিওটা করতেন আজকে, তাহলে ওই ভিডিওটা দেখে আরো 5টা মানুষ ভয় পাইতো যে না আরে ওরা তো মাইরা ফেলেছে, এর বিচারে এটা হয়েছে। আমরা কি করি, যে মরছে ভাই গেছি ভাই কি হয়েছে মাইরা ফেলাইছে বাস শেষ, করতো কি আমরা মানে পেজে ফলোয়ার বাড়লো বাস শেষ, কিন্তু ওইটা হচ্ছে কি শেষ পর্যন্ত পরিণত হয়েছে এটা কিন্তু আমরা কেউ দেখি না। দেখি সাংবাদিক কাছে আমি কি মেসেজ করাইছি, প্রথম বলে হ্যাঁ বলেন, পরে বললাম যে এরকম কদিন আগে আপনি ভিডিও করলাম সুজন ফরাজির নামে যে মাইরা ফেলেন আমার বাইরে, এরকম ওরা তো আব্দুল্লাহ মারে নাই, ওরা তো আব্দুল্লাহ নাম ফাঁসাইছে। না ভাই কিছু ছিল না, আপনি গ্রামে যে জিজ্ঞাসা করলাম কোনো সত্যি ছিল না। মানে এর আগের দিন আমার বাইরে দিন মারবো, এর আগের দিন মনে করেন বরগুনায় ওই যে অবজুইটায় মারামারি হয়েছে, মানে পুরো কোপাকুপি হয়েছে, এই সুযোগের চান্সই নেই আমার বাইরে মাইরা ফেলাইছে। এই মাইরা আপন চাচা দুলাল ফরাজি, তারপর নীলা আর ফুবু, আপন চাচতো ফুবু আর ভাই শাহন, এরা সবাই মিলে আছে ভাই, আরো 3-4 জন আছে, কারণ একটা ছেলেরে কমপক্ষে আমার মতো ছেলে হয়, এই ছেলে মাইরা মোড়ায় বস্তায় ভরা, কমপক্ষে বস্তায় বদলে 2 জন মানুষ ধরা লাগছে, 2 জন উঠে গেছে, 2 জন বদলে লাগছে, 4-5 কমপক্ষে 5-6 জন লোক ছিল, কিন্তু আমরা এত মানুষ চিনি না, কিন্তু ওরা নিজের মুখে স্বীকার করছে, আর মাই নিজের মুখে স্বীকার করছে ওরা খুনি করছে। কিন্তু তারপরে যে কি জন্য পুলিশেরা অ্যাকশন নিতেছে না আমি এটাই বুঝি না, পুলিশে বলে আমাদেরকে করতে কিভাবে এরা স্বীকার করছে, এটা আপনার বরগুনার পুলিশরা আনেন ইরানের হারা নিজের মুখে স্বীকার করছে। মানে আসামি যে মা যখন ওর আপন ফুফাতো ভাইরা চাচ্ছে, আমার ভাইয়ের আপন ফুফাতো ভাইরা কি প্রভাব আছে, এটা আপনি যদি বরগুনা জান না, আসামি তো ধরা খাইছে নিজের মুখে স্বীকার করছে, আবার ওর চাচা যে হেটা নিজের মুখে স্বীকার করছে, পুরো এলাকার মানুষ জানে যারা খুন করছে, ওদের ঘরে গিয়ে ছুরি পাইছে, ওদের ঘরে গিয়ে আমার ভাইয়ের জুতা পাইছে, গেঞ্জি পাইছে, ওদের ঘরে গিয়ে যেইভাবে আমার ভাই সবাই করছে ওই তোষক ভরা চাদর মধ্যে ভরা, ওদের এলাকার মানুষ সবাই জানে যে আমার বাইরে ওরা মারছে, আর মা স্বীকার করছে আমার ছেলে মারছে, আমরা মারছি। অভিযোগ হচ্ছে পুলিশের উপর, পুলিশে কেন অ্যাকশন নিতেছে না? গরিব বইলা টাকা খাওয়াইতে পারতেছে এর জন্য? হ্যাঁ পুলিশ বলে আমার বাবাকে খুঁজে নিতে, আমার বাবা যে সাধারণ একটা সিআইজি ড্রাইভার, আমার বাবা কেমনে খুঁজবো? আমার বাপের মাথার উপরে বড় ছায়া নাই, আমরা 2টা বোন আসামি, ওই যে আর মা যে মহিলা আসামি ধরা খাইছে না, ওই মহিলা যখন আমার ভাইয়ের ফুফাতো ভাইরা যখন চাপ দিচ্ছে ওর চাচারে যে তোরা মাসুস আমার ভাইয়ের স্বীকার কর তোর বুইনের আন, তখন কয় যে দুলাল ফরাজি ঠিক আছে আর বুইনে ডাক দিয়ে আনছে, মানে আইনা পরে স্বীকার করছে যে হ্যাঁ আমরা এর মধ্যে ছিলাম, কিন্তু এগুলো জানার পরে পুলিশে কি লাগে আসেনি তো এটাই বুঝছে, পুলিশেরা স্বীকার করছে যে ছেলে মারছে হারা মারছে, কিন্তু তারপর পুলিশ কোনো আসামি খুঁজতেছে না, ধরতেছে না ভাই। তাহলে বলছেন কত পরিমাণ টাকা খাইছে
20-25 দিন হয়ে তুমি এখন সব দিকে আমার আব্বুরে বলে খুঁজে নিতে। আবার আমার আব্বুর বলে সব ঠেয়ে দেখা তোর মাইরা ফেলাম, তো বাইক না মাইরা ফেলেছি না, তোর মাইরা ফেলাম। আমার একটা অফিসকে চালাইতো, আর অফিসকে মানে 2টা ছিল প্লাস একটা ওই যে ভাড়া দিত আর টোল চালাইতো। ঠিক আছে, ওই যে দেশকে বড় অটোগুলো আছে না, 4-5 জন করে 6 জন করে ওই অটোগুলো চালাইতো। আমরা মারা 3 দিন, আর মাসে বৃহস্পতিবার দিন আমরা জানতে পারছি শনিবার দিন 15-20 দিন হয়েছে। আমার তারিখটা সঠিক মনে না, আমরা তো যখন শুনছি আমাদের মাথা নষ্ট, আমরা তো দৌড়ে বাড়ি গেছি। আমি রাইতে ঘুমাইতে পারি না, আমার ভাই বোন আমার ডাকে, আমি ঘুমাই দিই, আমার কুকুর আমার মাইরা বলে দিচ্ছে, আমার কুইনার মাইরা বলে দিচ্ছে। ভাই আমার কাছে কোনো প্রুফ নেই, আসামির ছবি আছে, ও মাসে। ঠিক আছে, আর ওর মা যে নিজের মুখে স্বীকার করছে, এটা বরগুনা পুলিশ সবার সামনে স্বীকার করছে। এটা আপনি যদি বরগুনা যার কাছে গিয়ে করেন না, সবাই কবে জড়া ফোন করছে, ওরা নিজের মুখে স্বীকার করছে। শাওন, হ্যাঁ ও নিজে মারছে, ও দুলাল ফরাজি মেইন কালপিট। হ্যাঁ স্বজন তো ছোট কাল থেকে আমার বাইক করতে। আমি চাই আমার বাইরে যারা যারা মারছে এইভাবেই, আমার ভাই বিয়ে বসে আজকে 2-3 মাস কি 4 মাস হইব, ভাই বড় মুদি কাটাতে পারি না, অনেক কান্না করে। আমার বাইরে আমরা বিয়ে করার জন্য রাজি করতে পারতাম না, যদি কইতাম না ভাইয়া চলো বিয়ে করে তোমার কত কি যে ঘটকান্দি ঘটক পিটাম তোরও পিটাম। কিন্তু আমার ভাই এই মায়ের অনেক পছন্দ করে, বাপ মার বিরুদ্ধে পক্ষে গিয়ে মায়ের বিয়ে করছি। আমার বাবিরে দেখলে আমি তাকাইতে পারি না, হায়তা সায়তা। আমার বাবি কমল লাগালো, তুমি কি লেগে এমন করলে, এত মানুষ দিয়ে তুমি আমার স্বামীর ইচ্ছা দেখলা। আমার খুব হয়েছে বোবা মানুষ ভাই, কথা কইতে পারে না, কিন্তু কলসা তো খাইতে যায়। খুব ভাই 2 দিন পর মাথা চাল লয়ে যায়, মাইসের ঘরতে চাল ডাল দিয়ে দেয়, এরকম করে। মানে হ্যাঁ গো, মানে গাছ দেওয়ার মতো শক্তি একটা এটা কেউ নাই আমার বাচ্চারা। এই আমার ভাই সুজন ফরাজি, আমার ভাই পিছু চাই যে যেদিন তো দেখতেছেন, যদি ওরা কেউ কোনো জায়গায় পায়া থাকেন, এই ছেলে যদি কেউ কোনো জায়গায় পায়া থাকেন, আপনার কাছে দয়া করে বলি আপনার পুলিশের আয়তান বা আমার ফোন নাম্বার দিতেছি, খালি আমার একটা ধরে একটা ফোন দেন, আর কিচ্ছু চাই না আপনার কাছে। কারণ এই দেশে পুলিশ কুত্তার থেকে হারামি আছে, আমার কোনো বিচার নেই। কি করবো জানেন, এরা চুপচাপ করে দিতেছে, 1 মাস 2 মাস যাইবো, এরকম ঘুরাইবো পরে মামলা ডিসমিস। এটা লুকানি থেকে যাইবো, এটা কিন্তু আর খোলা চাইবো না। মানে পুলিশ চাইতেছে, বুঝছেন? আর আমার কাছে টাকা নাই ভাই যে আমরা কমুজে দেন, আমরা পুলিশের টাকা দিছি, আমাকে পিস্তল ধরেন। আমরা দিনে খাওয়ার মানুষ, আমার বাপে সিএনজি চালায়, এই যে নিজের সংসার চালায়, হেঁটে আর কষ্ট হয়ে যায়। এই যে আমার বাইরে মারছে এইভাবে, বস্তা যখন উড়েছে না লাশ, তখন এইভাবে পাইছে। চোখগুলো আছে না ভাইয়া, চোখগুলো এই জায়গায় বসছে, এই জন্য মিষ্টিটা দিয়ে রাখছি, ভয় পায় মানুষ। এই পাইপে যে এর মারছে না, এই সেলাইনের পাইপটা খাদের উপরে হালানো, এবার পুরা মানে তোষক, ঘরের খাদের তোষক নিচে সব জায়গায় রক্ত, মানে এইভাবে মারছে, এই জায়গায় খুব দিচ্ছে, এই জায়গায় খুব দিচ্ছে। আমি আর কিছু চাই না, আমার ভাইয়ের বিচার চাই, আমি আর কিছু না। সরকারের কাছে তো একটাই কথা আছে যে এই যে মানুষ 2 দিন পর এরকম খুন হইতেছে, আপনারা জনগণের কাছে সামনে আনেন যে একজন আজকে আমার মাইরা ফেলাইছে, একজন এই যে ভিডিও করছেন যে হওয়ার মাইরা ফেলাইছে, কিন্তু আমার যে আসামি কে এটা তো আপনি ধরে দেখাইতেছেন না, দেখাইতেছেন জ্বর কি বিচার হইতেছে। আর জনগণের সামনে এনে একটা ফাঁসি দেন বা একটা আপনার কিছু করেন, তাহলে মনে করেন যে ওরা দেখার 5 জন ভয় পাবো, খুন করতে অন্তপক্ষে। আমরা বাংলাদেশ জানি এখন 2 দিন পর ফেসবুক উঠে দেখুন কি এই ওরে মারছে, কিন্তু আর আসামি। আমার নাম বিথি। আমি বাড্ডা থেকে আসছি।